নমস্কার বন্ধুরা, টিন দিদির হেসেলের আরেকটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা আবার আপনাদের জন্য নিয়েছি একটা দারুণ স্বাদের রেসিপি। যদিও এটা অরিজিনালি বাঙালিদের রেসিপি নয়, উত্তর ভারতে এই রেসিপিটা চল বেশি, তবে এখন কিন্তু সারা ভারতবর্ষের লোকই এই পদটা খুবই পছন্দ করে। আজকে আমরা বানাবো হচ্ছে বাটার চিকেন। তাহলে চলুন চট করে দেখিয়ে দিই কি কি উপকরণ লাগছে। এখানে আছে 250 গ্রাম মতো বোনলেস চিকেন। এই চিকেনটা আমরা এই আধ ঘন্টা আগে ম্যারিনেট করে রেখেছি। এতে দিয়েছি হাফ চামচ মতো নুন, দিয়েছি সামান্য লঙ্কার গুঁড়ো, হাফ চামচ আদা বাটা এবং 1 চামচ টক দই। এই উপকরণগুলো দিয়ে আমরা আধ ঘন্টা আগে চিকেনটা ম্যারিনেট করে রেখেছি। আর যা উপকরণ নিয়েছি আমরা, এখানে আছে একটা বড় মাপের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, 3টে ছোট টমেটো কেটে রেখেছি। এখানে কিন্তু টমেটোটা একটু বেশি পরিমাণে লাগে, আপনারা জানেন। আছে চিনি, নুন, এখানে আছে আদা রসুন বাটা, আছে কিছু কাজু, এখানে আছে মাখন। যেহেতু বাটার চিকেন বুঝতেই পারছেন, মাখনের ব্যবহার তো করতেই হবে। এখানে আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, আর এখানে আছে ফ্রেশ ক্রিম, আর আছে কাসুরি মেথি। আর আমরা কিছুটা পরিমাণ সাদা তেলও ব্যবহার করব। তাহলে চলুন শুরু করা যাক। আমরা রান্নাঘরে এসে গ্যাস জ্বেলে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল। এবার আমরা এই ম্যারিনেট করা চিকেনের পিসগুলো এই তেলের মধ্যে দিয়ে এপিট ওপিট করে ভেজে নেব। আমাদের চিকেনের পিসগুলো ভাজা হয়ে গেছে। এবার আমরা এগুলো তেল থেকে তুলে নিয়ে একটা বাটিতে রাখবো। চিকেনগুলো তুলে নিয়ে কড়াইয়ে তেলটা কিন্তু কমিয়ে নিয়েছি। এবারে কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ মাখন। মাখনটা গলিয়ে নেব। এবার কড়াইতে দিয়ে দেবো প্রথমে কেটে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটা একটু নেড়ে দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো। এবার পেঁয়াজ আর টমেটোটা কিছুটা সময় ভাজা হবে, তারপরে অন্য উপকরণ মেশাবো। এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিচ্ছি চিনি। এর সঙ্গে এবার দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, একটু দেবো কাশ্মীরি লঙ্কা, দেবো গরম মশলার গুঁড়ো। সব উপকরণ গুলো ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এই কাজু গুলো।
এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য জল। এবার কড়াইটা 2 থেকে 3 মিনিট মতো ঢেকে রেখে দেব। 3 মিনিট সময় পেরিয়ে গেছে, টমেটোটা অনেকটা সফট হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। এবার আমি এই কড়াইটা ধরে একটু ফ্যানের নিচে নিয়ে যাব একটু ঠান্ডা করার জন্য। কড়াইয়ের এই উপকরণগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার আমরা একটা মিক্সি জার নিয়েছি, এর মধ্যে এটা ঢেলে দেব, দিয়ে আমরা এর একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। মশলাটা বাটা হয়ে গেছে। এবার একটা ছাঁকনির সাহায্যে আমরা এটা ছেঁকে নেব। আবার চলে এসেছি রান্নাঘরে। কড়াই বসিয়ে কড়াইতে আবার দিয়ে দিয়েছি 1 চামচ মতো মাখন। এবার এই যে মশলার পেস্টটা যেটা ছেঁকে রেখেছিলাম, এটাই হলো আজকে আমাদের এই বাটার চিকেনের গ্রেভি। এটা আমি কড়াইতে দিয়ে দিলাম। এই বাটিটা ধুয়ে দিয়ে দেবো সামান্য জল। এবার ভেজে রাখা চিকেনের পিসগুলো আমি এই গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো কাসুরি মেথি। দু থেকে 3 মিনিট এটা ফুটিয়ে নেব, তারপরে ফ্রেশ ক্রিম দিয়ে গ্যাস অফ করে দেবো। আমাদের আজকের রেসিপি বাটার চিকেন একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে। এবার নামানোর আগে দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম। এবার গ্যাসটা অফ করে দিলাম। আমাদের আজকের রেসিপি একেবারে রেস্টুরেন্ট স্টাইলের বাটার চিকেন একদম রেডি হয়ে গেছে। একবার যদি আপনারা এইভাবে বাড়িতে বাটার চিকেন বানিয়ে খেয়ে দেখেন, তাহলে কিন্তু আর রেস্টুরেন্টে খেতেও ইচ্ছে করবে না। এটা এতটাই ভালো স্বাদের তৈরি হবে। তাই সবাইকে অনুরোধ করছি আপনারা একবার অন্তত এইভাবে বাটার চিকেনটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দেবেন আর শেয়ার করবেন আপনাদের পরিচিত সকলের সঙ্গে। আপনারা যারা ইউটিউব থেকে আমার এই ভিডিও দেখছেন, তাদের কাছে আমার অনুরোধ আপনারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। তিন দিদি হেসেল এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে আপনারা প্রেস করে দিন। তাহলে যখনই আমরা এই ধরনের দারুণ স্বাদের কোনো রেসিপি আমাদের এই চ্যানেলে আপলোড করব, আপনারা কিন্তু তার নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা ফেসবুক থেকে আমাদের এই ভিডিও দেখছেন, তাদের কাছে আমার অনুরোধ আপনারা প্লিজ ফেসবুকে তিন দিদি হেসেল এই পেজটাকে ফলো করে রাখুন এবং লাইক, কমেন্ট আর শেয়ার করে আমাদের পাশে থাকুন। আজ তাহলে এই পর্যন্তই। আবার আগামীকাল আপনাদের সঙ্গে দেখা হবে একটা নতুন রেসিপি নিয়ে। সবাই খুব খুব ভালো থাকবেন। নমস্কার।